বড় বড় রেস্টুরেন্টে যখন আপনি খাইতে যাবেন দেখবেন একটা আচার দেয় আপনাকে বিরিয়ানির সাথে। তো কাঁচা বড়ই দিয়ে আমি আজকে সেই আচারটা আপনাদের বানিয়ে দেখাবো। এই আচারটা স্বাভাবিক মানুষ শুকনো আচার দিয়ে বানায়, কিন্তু কাঁচা মানে বড়াই দিয়ে আমি এই আচারটা আপনাদের বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন কিভাবে আমি এই কাঁচা বড়ই দিয়ে আচারটা বানিয়েছি। তো প্রথমে আমি কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিলাম, আর সাথে কয়েকটা শুকনো মরিচ দিলাম। এই আচারটা কিন্তু অসম্ভব মজার, আর কাঁচা বড়ই দিয়ে এটি কিন্তু সম্পূর্ণ নতুনভাবে এই আচারটা বানালাম। এভাবে কেউ বানিয়েছেন কি না জানি না। তো তেলের ভিতরে শুকনো মরিচটা একটু ভাজা হইলে সাথে আস্ত কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আস্ত কিছু দিয়ে এটা ভালোভাবে তেলটা আর কিছু রসুনও দিয়ে দিয়েছি, সাথে তেজপাতা মানে শুকনো মরিচ, তেজপাতা, আস্ত রসুন আর হলো আস্ত পাঁচফোড়ন দিয়ে আমি একটু তেলটা ভালোভাবে নেড়ে চেড়ে এখন কাঁচা বড়িগুলো দিয়ে দিলাম। এভাবে আচার আসলে শুকাইতে গেলে অনেক ঝামেলা হয়, অনেক সময় ব্যয় করতে হয়। তো এই ঝামেলা ছাড়াই কাঁচা বড়ি দিয়ে আমি এই আচারটা আপনাদের বানিয়ে দেখালাম। তো এখানে কিছুটা পরিমাণ হলুদ দিলাম, একটু লবণ দিলাম, মানে এগুলো সব পরিমাণ মতো দিতে হবে। এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই ঝামেলা ছাড়া মানে শুকনার ঝামেলা ছাড়া এই আচারটা আপনি অনেক দিন রেখে দিতে পারবেন। আর পোলাও অথবা বিরিয়ানির সাথে এই আচারটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আর এই আচারটা এভাবেই খেতে ভালো লাগে, এটা কিন্তু খিচুড়ির সাথে খেতে ভালো লাগে না। আর কাঁচা মানে এমনি শুধু শুধু খেতে অনেক ভালো লাগবে বড়ির আচার। তো এখানে আমি কিছুটা পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। রসুন আর আদাটা একটু ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যারা এই আচারটা বানাবেন ঠিক এভাবে দেখে দেখে বানিয়ে রাখতে পারেন ঘরে, আর অনেক দিন পর্যন্ত এই আচারটা খাওয়া যাবে। তো এখানে একটু ধনিয়ার গুঁড়ো দিলাম। এই ভিডিওটা যখন আসলে বড়ইয়ের সিজন ছিল তখন আমি বানিয়েছিলাম, ভিডিও করে রেখে দিয়েছিলাম, কিন্তু আসলে ছাড়ার সময় পাইনি, তো এখন ছেড়ে দিলাম। আর এখানে আমি দেখেন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, প্রায় 1 কাপের মতো। তো এখানে আসলে মিষ্টিটা চেক করে তারপরে চিনিটা দিতে হবে, যে যেরকম খায়। আমি একটু মিষ্টি মিষ্টি করে বানিয়েছি, এই জন্য একটু চিনি একটু বেশি পরিমাণে দিচ্ছি। অনেকে টক মিষ্টি খেতে পছন্দ করেন, তো তারা সেভাবে দিবেন। আর আচারটা অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য অবশ্যই একটু ভিনেগার দেবেন। ভিনেগার না দিলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে না। এটা যদি আপনি ভিনেগারটা দেন তাহলে আপনি ফ্রিজেরও রাখার দরকার নাই, এটা এমনি ভালো থাকবে। আর এত সুন্দর আচার, এটা আসলে অনেক দিন রাখার দরকার হবে না, কারণ এটা তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আর দেখেন কেমন এটা ফাইনাল লুক হয়েছে। তো কথা বলতে বলতে প্রায় আমার ভিডিওটা শেষের দিকে। যাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন পুরোটা, আর এভাবে ট্রাই করবেন। বাই বাই।